তরবারির বদলে পানি। বদরের যুদ্ধের সময় মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। তাদের সামনে ছিল কুরাইশদের ১০০০ জনের বিশাল বাহিনী। সেই মুহূর্তে এক যুবক দ্রুত হেঁটে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ালো। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধ করতে চাই। নবীজি তাকিয়ে দেখলেন যুবকের হাতে তরবারি নেই, নেই কোনো অস্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, হে যুবক, তুমি কি দিয়ে যুদ্ধ করবে? সে বলল, হুজুর, আমি কিছুই পাইনি, তবে আমি পানি এনেছি যেন আমার আহত ভাইদের মুখে পানি দিতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, তুমি যুদ্ধের চেয়েও বড় কাজ করতে যাচ্ছ, আহত মুজাহিদদের সেবা করতে যাচ্ছ তুমি। যুদ্ধ শুরু হলো, চারিদিকে রক্ত, ধুলা আর তাকবীরের ধ্বনি। ওই যুবক আহত সাহাবীদের খুঁজে খুঁজে পানি দিচ্ছে। এমন সময় এক আহত সাহাবী জিহ্বা বের করে বলল, ভাই, আমাকে এক চুমুক পানি দাও। সে পানি এগিয়ে দিতেই অন্য আরেকজনের গোঙানির শব্দ শোনা গেল। সেও বলল, ভাই, আমাকে পানি দাও, আমি মরে যাচ্ছি। প্রথম সাহাবী পানি ঘুরিয়ে দিয়ে বলল, তাকে আগে দাও। এভাবে একজন থেকে আরেকজন, কারোরই মুখে পানি পৌঁছাচ্ছিল না। শেষ পর্যন্ত সে ফিরে এসে দেখে সবাই শহীদ হয়ে গেছে, আর পানির পাত্র অক্ষত ও পূর্ণই আছে। এদের কেউ নিজের জন্য পানি চাইছিল না, সবাই বলেছিল, আমার আগে আমার ভাই পান করুক। এই ছিল সাহাবীদের ভালোবাসা, ত্যাগ ও ভ্রাতৃত্ব। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, ইসলাম কেবল তরবারির জন্য নয়, ভালোবাসা ও ত্যাগের ধর্ম। একে অপরের প্রতি দরদ কেমন হওয়া উচিত, সাহাবীরা তার জীবন্ত উদাহরণ। এই ভ্রাতৃত্বই ছিল ইসলামের মূল শক্তি।